বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার ঢাকা থেকে মঠবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখন সময় হচ্ছে গিয়ে আপনার 6টা 17। তো একটা কাজ করছি, মাত্র বংশাল থেকে আসলাম। এই যে বাইকের সিটটা মডিফাই করে নিলাম। তো এখন আর কি আগের মতোই হয়ে গেছে, আমার আগের বাইকটার মতো। তো মডিফাই করার পরে খুব ভালো লাগতেছে। আর এটা আপনার আর কি বসতে কষ্ট কম হবে। আর মানে পিছনে পিলিয়নও খুব কমফোর্ট বসতে পারে। তো এটা দেখাবো এই কারণে আর কি পিছনে ব্যাগটা বাঁধি নাই। তো এখন ব্যাগটা পিছনে বেঁধে রাইডটা স্টার্ট করব। তো আমি ঝটপট করে ব্যাগটা বেঁধে তারপরে আসতেছি। তো আমার ব্যাগ বাঁধা কমপ্লিট। বাইকের অবস্থা খুবই খারাপ, কারণ প্রচুর বৃষ্টির মধ্যে রাইড হয়েছে এ কারণে। তো আল্লাহর রহমতে এখন রাইডটা স্টার্ট করবো ইনশাল্লাহ। ওয়েদারের অবস্থা হালকা হালকা বৃষ্টির, একটা বৃষ্টিময় ওয়েদার। তো জানি না, সামনে তো বৃষ্টি নামতেও পারে। তো বিসমিল্লাহ বলে 6টা 20-এ আমি রাইডটা স্টার্ট করলাম। বিসমিল্লাহ। ওয়েদারটা অনেক সুন্দর। আবদুল্লাপুর মাওয়া ভাঙা, সবাই অনেক হাই স্পিড মেনটেন করতেছে, কিন্তু আমার তো আরপিএম লগ, এই কারণে আমি আর কি চাইলেও স্পিড তুলতে পারতেছি না। তারপরও প্যারা নাই, চিল। আগে 50 স্পিড ধরতাম, 60, এখন 70, 75, 77-এ আর কি সিগন্যালটা দেয়। তো 70, 77 পর্যন্ত আর কি আমি একটা স্পিড তুলতে পারি। আর গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে এখন সময় বৃষ্টিটা এমনভাবেই শুরু হয়, হঠাৎ বৃষ্টি নামে, তারপরে আবার বৃষ্টি থামে। হ্যাঁ, আবার কিছু দূর গেলে আবার বৃষ্টি নামে, মানে মেঘে মেঘে বৃষ্টি। এটা আসলে খুবই একটা পেইনফুল। যদি অল্প রাইড করতাম তাহলে ঠিক ছিল, কিন্তু এটা অনেক লং রাইড করার কারণে আর কি এটা একটু পেইনফুল হয়ে যায়। তো প্যারানাই, চিল, আস্তে আস্তে চলতে থাকি। পিছনে একটা বাস আমাকে এমার্জেন্সি দিতে আছে। তো বাসটা আসলে খুব ভয় লাগে। তারপর আমি সাইড দিয়ে দিই, ও ওর মতো করে চলে যাক। সার্বিক পরিবহনের একটা বাস, ওকে আমি সাইড দিয়ে দিলাম। খুব সতর্কতার সহিত আর কি রাইড করতে হয়। অবশ্যই লুকিং গ্লাস মাস্ট, এখানে কোনো অপশনই নাই, লুকিং গ্লাস খেয়াল রাখতেই হবে। কারণ বাস প্রচুর গতি ধরে। আর কোনোভাবে বাসের সাথে যদি কোনোভাবে হালকা যদি টাচ লাগে, তাহলে তো আমার অবস্থা বা বাইকের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এই কারণে খুব সাবধান, খুবই সাবধান। কিন্তু আবার এই হাইওয়েতে একটা সুবিধা হচ্ছে গিয়ে, হানিফ চলে আসছে। এই হাইওয়েতে একটা সুবিধা হচ্ছে গিয়ে, যদি এই এই ওয়েলকাম হানিফ বরাবর। এক্সপ্রেস হাইওয়েতে সুবিধাটা এটা হচ্ছে, যদি গতি অনেক থাকে তাহলে খুব একটা চাপ হয় না, কারণ সব গাড়ি অনেক গতিতে চলে। চলে আসলাম পদ্মা সেতুতে, সময় 6টা 50। আসলে আজকে আর কোথাও ব্রেক দিচ্ছি না। আর আমি মাত্র 90 95 পর্যন্ত টান উঠেছিলাম। আসলে কি করব, আসলে স্লো, আসলে এই রাস্তা স্লো চালানোর জন্য না। এই রাস্তায় যত স্পিড করা যায় তত আর কি আপনি রিল্যাক্সে চালাইতে পারবেন। ও বাতাস, কি পরিমাণ যে বাতাস! মাত্র আমার পুরো বাইক সহ লড়াই দিছে, এরকম একটা অবস্থা। সেই তো আজকে ব্রেক দেওয়ার চিন্তা ভাবনা খুবই কম, কারণ যত দ্রুত সম্ভব মঠবাড়িয়াতেই চলে যাব আজকে। আর মানে কোথাও থাকবো না, সরাসরি মঠবাড়িয়াতে যাওয়ার ইচ্ছা, এই কারণে ব্রেক দেওয়ার ইচ্ছা খুবই কম। সবাই আমার চ্যানেলের নাম জানেন, TL সাহাল। আসলে আমার নামটা কখনো আপনাদেরকে বলাই হয় না। আমার নাম হচ্ছে গিয়ে আলবি ইসলাম, লাস্টে আর কি সাহাল আছে। তো সাহাল আসলে মূলত আমার ডাক নাম না। সাহাল হচ্ছে গিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে আর কি নাম দিয়েছিল সাহাল। সাহাল কথাটার অর্থ হচ্ছে গিয়ে সহজ। তো ওখান থেকে আর কি আমি এই নামটা আমার সাথে অ্যাড করি। তো এটাই আমার এই পেজের নাম, চ্যানেলের নাম। আমার মূলত নাম হচ্ছে কি আলভি, ডাক নাম। তো পরিচয় কখনোই দেওয়া হয় না, আজকে ফার্স্ট টাইম পরিচয় দিলাম।
তো আস্তে আস্তে আরও অনেক কিছু জানতে পারবেন। আর যারা যারা আমার পেজ আর চ্যানেলটাকে এখন পর্যন্ত ফলো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু করার। কতদূর কি পারি আমি আসলে জানি না, তারপরে আমি চেষ্টা করি। তো আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে একদিন। আজকে বরিশাল হয়ে যাচ্ছি না, আজকে যাচ্ছি পিরিজপুর হয়ে। আর সময় হচ্ছে গিয়ে 7:20। তো আমি এক্সপ্রেস হাইওয়েতে রাইডটা স্টার্ট করছিলাম 6:20-এ। তো 1 ঘন্টা সময় লাগছে আমার আসতে। মোটামুটি অ্যাভারেজ গড় স্পিড 80 ছিল। আর এখন বর্তমানে আছি ভাঙা চত্বরে। আর পিরিজপুর থেকে যদি যাই তাহলে প্রায় আমার 20-25 কিলোমিটার কম রাইড করতে হবে। আর এই রাস্তাও মোটামুটি ভালো আর কি, অনওয়ে হলেও বরিশালের রাস্তা থেকে অনেক বড়। তো এখন আমরা এই ভাঙা বাজারে একটা ব্রেক দেবো, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার রাইড স্টার্ট করবো। ভাই মাত্র আমার ক্রস করলো, উফ, তারপর এসে এই পিলারের সাথে। TL শাহাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা যাবেন কত দূর? নাজিরপুর। ও ও, খাওয়া দাওয়া করতে। কি নাম আপনার, নাম কি? হ্যাঁ, নয়ন শরীফ। ওকে ভাই, নয়ন ভাই চলেন। ভাই উনি অনেক জোরে চালাই যাইছে, আমার বাড়িতে ওভারটেক করছে অনেক স্পিড আমারে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। ভাই হচ্ছে গিয়ে কিছুক্ষণ আগে আমারে একটা ওভারটেক করলো, ওই ভাইদের ওভারটেক করে আসলো। তো মোটামুটি খুব রাফভাবে ওভারটেক করছে, দেন আইসা মোড়ে আর কি একটা অ্যাক্সিডেন্ট করে ফলাইছে। যাই হোক, ব্যাপার না, পারানাই চিল। চলেন সামনে বাজারে আর কি ভাইয়ের বাইক সার্ভিস হবে, যদিও এই বাজারে এই বাইক সার্ভিস করার মতো অপশন হয়তো বা নাই, তারপরও যদি হালকা পাতলা কিছু করা যায়। বাইরের গাড়ির সাউন্ড তো জোস, পুরো এক্সস্টের সাউন্ড। আমার মঠবাড়িয়াতে। হ্যাঁ, মঠবাড়িয়াতে। হ্যাঁ, ওই এলাকায় আছে অনেক। এই যে ভাই হয়ে গেছে। এই হইতে কিন্তু ওই সামনে আপনার ওই রাস্তাটা তো সেই, ওই যে আপনার ঘোড়াপাড়া, ও রাস্তাটা সেই। আমি তো অনেকদিন পর আইছি, আমার তার খুব ভালো লাগতেছে। অনেক চলে, হ্যাঁ 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 হ্যাঁ। পায়ে পায়ে লাগছে। আমি পারুম না ভাই, এখন আপনার হইব না। ধন্যবাদ ভাই, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাইলে আমি এইভাবে ক্লিপ টাইনে টাইনে পাঠান আমার ভালো লাগবে। হয়তো ভাই দোকানে গিয়ে রশি মসজিদে কিনে নিয়ে আবার যাওয়া লাগবে।
ভাইয়ের এক্সস্ট খুব সুন্দর, একদম পুরো হলারের মতো সাউন্ড, আর বাইরেও খুব ভালো। ভাইয়ের সাথে মানে ভাইয়ের বাইকটারে খুব তাড়াতাড়ি আর কি যে যে সমস্যাগুলো হয়েছিল সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করে দিছে। আসলে এরকম মানুষ সচরাচর পাওয়া খুবই কঠিন। ধন্যবাদ ভাইদের। ভাইরা মনে হয় এই জায়গা পর্যন্তই। তো ভাইরা আমাকে চাওয়ার দাওয়াত দিল, আমাদের আর কি ভাই ব্রাদার, আলহামদুলিল্লাহ। তো এখন এখানে চা খাই, ভাইদের সাথে পরিচয় হই, তারপর আবার আসতেছি। একটা সেকেন্ড বেখেয়াল। পরিচিত হইতে হইতে আমরা সবাই ক্লোজ ভাই ব্রাদার হয়ে গেলাম। ওকে ওকে ভাই। হ্যাঁ ব্রিজের উপরে। ওকে হ্যাঁ ভাই। না 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 থাক, এমনি একটা অ্যাক্সিডেন্ট হইলো না মাত্র। যে বাইকটা অ্যাক্সিডেন্ট করলো ওর বাড়ি হচ্ছে গিয়ে হ্যাঁ নামটা ভুলে গেলাম আমি। ওর বাড়ি হচ্ছে গিয়ে কাউখালী। কাউখালীতে তো আমাদের ভাই ব্রাদারের কোনো অভাব নাই। তো এক পর্যায়ে পরিচিত হতে হতে আমরা এখন সব ক্লোজ ভাই ব্রাদার আর কি। পরে কি বলবো আর কি, এখন আমরা খুবই ক্লোজ হয়ে গেছি সবাই। তো এখন আমরা যাচ্ছি সামনে ব্রিজে, ব্রিজে দাঁড়াবো, তারপর ওখান থেকে চলে যাব পিরিজপুরে। হ্যাঁ ভাইয়া, আমি তো হেলমেট পরা, কথা বুঝা যায় না ভালো। হ্যাঁ 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 হেলমেট বলে কথা আসে না। তো এই ব্রিজের উপরে আমরা দাঁড়াবো খুব সম্ভবত। আরে ভাই এটা কিছু না, এরকম অ্যাক্সিডেন্ট হয়, ওটা কোনো ব্যাপার না। আমরা ছবি তুলবো। ওকে ওকে ডান। ওকে সৌরভ ভাই, নয়ন ভাই। ওকে আশরাফুল ভাই। ওকে তাহলে ভাই আল্লাহ হাফেজ। ওকে ভাই আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ দেখা হবে ভাই। ওকে আচ্ছা, এই জায়গায় আসলেই পাওয়া যাইবে, তাহলে দেখা হবে ইনশাল্লাহ। ওকে ভাই তাহলে আল্লাহ হাফেজ, আর সবার দাওয়াত, একদিন যাবেন। ওকে বিসমিল্লাহ। তো ভাই ব্রাদার খুব চিল, পরিচিত হয়ে গেল। মাটি ভাঙা, ইনশাল্লাহ একদিন আসবো ভাই ব্রাদার, সবাই নিয়ে একদিন আসবো ইনশাল্লাহ। আসলে চলার পথে এরকম পরিচিত হয়ে যায় মানুষ, আর মানুষের সাথে আসলে ভালোবাসার সম্পর্কটাই সবচেয়ে বড় সম্পর্ক। আসলেই আর কি ভালো লাগতেছে খুবই।
আর ভাইয়ের জন্য একটু খারাপ লাগতেছে, প্যারা নাই, চিল, এরকম হয়, আল্লাহ ভরসা। সবাই আমরা সেফ রাইড করব। তো এখন আমরা আস্তে আস্তে চলে যাব পিরিজপুরে। তো চলুন যাওয়া যাক পিরিজপুর। সময় হচ্ছে গিয়ে বরাবর 11টা। আমরা চলে আসলাম পিরিজপুরে। আর পিরিজপুরে শান্ত ভাই চলে যাবে কাউখালীতে। ভাই আপনি কি চলে যাবেন? তাহলে আমি চরখালি চলে যাব। তাহলে আল্লাহ হাফেজ। ওকে ওকে, টাকা পয়সা দেখা করবো না ইনশাল্লাহ। স্বরূপ ভাই হলে স্বরূপ ভাইয়ের লগে যেদিন দেখা করতে যাবো ওই দিন স্বরূপ ভাইয়ের যে ফোন দিব না আইন ওকে ওকে ওকে, তাহলে আল্লাহ হাফেজ। ঠিক আছে, মঠবাড়ি আসলে দেখা করেন ভাই। ওকে, ইনশাল্লাহ দেখা করবো ভাই ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। যাই হোক, তো প্যারানাই চিল। এখন আমি চলে যাব চরখালিতে। একবারে ব্রেকটা চরখালিতেই দেব। ফেরি পাবো কি না জানি না, যদি পাই তাহলে লাখ, না পাইলে তো ওয়েট করতে হবে, আর নাইলে টলারে বাড়াই দেবে। তো চলুন যাই দেখি লাকে কি আছে। চলে আসলাম চরখালি ঘাটে, আর ফেরি নাই, তো কিছুক্ষণ ফেরির জন্য ওয়েট করতে হবে। আর আমি যেহেতু অনেকক্ষণ বাইক রাইড করছি, আমারও শরীরের একটু রেস্ট প্রয়োজন। এক্ষেত্রে আমিও কিছুক্ষণ রেস্ট নেব। তার ভিতরে হয়তো বা ফেরি চলে আসবে। ফেরি মনে হয় অলরেডি চলে আসতেছে। ওই যে ফেরি আসতেছে। তো এক্ষেত্রে এখানে কিছুক্ষণ ওয়েট করি, তারপরে বাতাসটা অনেক সুন্দর, তো কিছুক্ষণ বাতাস খাই, তারপরে আসতেছি আবার। চরখালি ফেরির জন্য ওয়েট করতে করতে ফেরি চলে আসছে। আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা পরে আর কি ফেরি ছাড়ছে। তারপরে ওঠার পরে 2-3 কিলোমিটার আসার পরেই বৃষ্টি। প্রায় 2 ঘন্টা আমার এই বৃষ্টিতে আমি আটকে ছিলাম। এরপরে আর কি বৃষ্টি থামছে, তারপরে আমি আর কি আসছি। তার ভিতর ভিজছিও, 2-3 বার ভিজছিও, মানে থামছে, আমি আবার বাইক টানতেছি, ভিজছি, আবার সামনে যাই, আবার দাঁড়াইতে হয়েছে, এরকম একটা অবস্থা। তো এখন সময় হচ্ছে গিয়ে 2টা 6, আর রাইড করছি ইন টোটাল আর কি আপ ডাউন 526 কিলোমিটার। তো মোটামুটি অনেক সময় আর কি আজকে লাগছে, লাগার অনেক কারণও ছিল। তো প্যারানাই চিল, চলে আসলাম আমার প্রাণের শহর মঠবাড়িয়াতে। এখন আছি মঠবাড়িয়া পৌরসভার সামনে। তো রাত্রে বাসায় এখন আর আম্মুর ডিস্টার্ব করব না, হোটেল তো বন্ধ, কিছু করার নাই, তাহলে ডিস্টার্ব মনে হয় করতেই হবে। 2টা বাজে, তো এত রাত্রে আর কি হোটেল খোলা না থাকাটাই স্বাভাবিক। প্ল্যান মাফিক আসলে কোনো কিছুই হয় না জীবনে, সব কিছুই হয় প্ল্যানের বিপরীত। তো এই হচ্ছে ব্যাপার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। সকলের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, একটু লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে আমার আশা। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।